বাংলাদেশে এমন কিছু টপ লেভেলের চাকরি বা ক্যারিয়ার রয়েছে যা সম্বন্ধে আমরা অনেকেই জানি না। আমরা সবাই বাংলাদেশে ভালো ক্যারিয়ার বলতে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিসিএস ক্যারিয়ারদের বসে থাকি। এর বাইরেও বাংলাদেশে আরও কিছু অ্যাট্রাকটিভ ক্যারিয়ার রয়েছে যার সম্বন্ধে আমাদের সবারই ধারণা থাকা উচিত। তাহলে আমরা ক্যারিয়ার সিলেকশনের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্তটা নিয়ে জীবনে অনেক ভালো কিছু করতে পারবো। সেই চিন্তা থেকে আমি বাংলাদেশের টপ 5 আননোন এবং অ্যাট্রাকটিভ ক্যারিয়ারের একটা লিস্ট করেছি, যেটা আপনারা আজকে এই ভিডিও থেকে জানতে যাচ্ছেন। এই লিস্টের নাম্বার 5-এ আমি রেখেছি এনএসআই বা জাতীয় গোয়েন্দা সংস্থায় চাকরি। এনএসআই এর পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স, যেটা বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্ডারে কাজ করে থাকে। অর্থাৎ এরা জাতীয় গোয়েন্দা সংস্থা। এরা দেশের শান্তি রক্ষা থেকে শুরু করে সরকারের সমস্ত ধরনের গোপনীয় কাজ করে থাকে। এনএসআইতে যারা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়ে থাকে তাদের অনেক পাওয়ার থেকে শুরু করে, এবং তারা শুধুমাত্র বাংলাদেশের সরকার অর্থাৎ প্রধানমন্ত্রীর কাছে তাদের সমস্ত কাজ এবং সবকিছু জবাবদিহিতা করে থাকে। সেই সাথে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্তে এরা অগ্রাধিকার পেয়ে থাকে যে কোনো। ছোটবেলা থেকেই যাদের গোয়েন্দা হওয়ার ইচ্ছা কিংবা পাওয়ার এক্সারসাইজের ইচ্ছা আছে তারা চাইলেই এই চাকরিতে জয়েন করতে পারেন। এই লিস্টের নাম্বার 4-এ রেখেছি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি বা সিএ। বাংলাদেশের আইসিএবি নামে একটা সংস্থা, অর্থাৎ ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, এই সংস্থাটা সিএ ডিগ্রি হোল্ডারদের সিএ ডিগ্রি দিয়ে থাকে। এবং সিএ করার পরে বাংলাদেশে অনেক বড় একটা জব সেক্টর রয়েছে এবং আপনি চাইলেই প্রতি মাসে 5 লাখ থেকে 10 লাখ টাকা ইনকাম করতে পারেন। অর্থাৎ যাদের আনলিমিটেড ইনকাম করার ইচ্ছা আছে তারা চাইলেই সিএ এই প্রফেশনটাতে আসতে পারেন। এবং আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে বাংলাদেশে যে পরিমাণে সিএ দরকার সেই পরিমাণে সিএ হোল্ডার নেই, অর্থাৎ প্রচুর পরিমাণে সিএ হোল্ডারদের অভাব চলতে বাংলাদেশে। সেই সাথে আপনি সিএ করে বিদেশে গেলেও প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। অর্থাৎ যাদের অল্পতেই বড় লোক হওয়ার ইচ্ছা বা অনেক টাকা পয়সা ইনকাম করার ইচ্ছা আছে তারা চাইলেই সিএ বা চার্টার্ড অ্যাকাউন্টেন্সিতে আসতে পারেন। নাম্বার 3-তে আছে মেরিন বা মেরিনার বা মার্চেন্ট নেভি পেশা। এই পেশাটা অনেক বেশি অ্যাট্রাকটিভ একটা পেশা। যাদের অনেক বেশি ঘোরাফেরা করার ইচ্ছা আছে বা অনেক ভ্রমণ পিপাসু তারা চাইলে এই ক্যারিয়ারটাতে আসতে পারেন। এবং এখানে অনেক বেশি স্যালারি দেওয়া থাকে, প্রায় দেওয়া হয়ে থাকে। একজন চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে ক্যাপ্টেন পর্যন্ত 20 লাখ থেকে 30 লাখ টাকা মাসে ইনকাম করে থাকে। এবং অনেকেই জানেন না যে মেরিনার বা মেরিন পেশা বলতে বাংলাদেশে একটা পেশা রয়েছে এবং এরা কিন্তু বাংলাদেশের জিডিপিতে অনেক বড় একটা অবদান রাখছে। তো যাদের মেরিনার হওয়ার ইচ্ছা তারা চাইলেই বাংলাদেশ মেরিন একাডেমি থেকে বিএসসি ইন মেরিন ইঞ্জিনিয়ারিং করেই যে কোনো একটা শিপে জব নিতে পারেন এবং অনেক টাকার স্যালারি পেতে পারেন। এরপরে যে ক্যারিয়ারটা আছে সেটা হচ্ছে মাল্টি ন্যাশনাল কোম্পানি অর্থাৎ এমএনসিতে চাকরি। এবং এই চাকরিগুলো অনেক বেশি লোভনীয় হয়ে থাকে। বাংলাদেশের অনেকেই জানেন না, শুধু সবাই জানেন যে সরকারি চাকরি বলতেই ভালো চাকরি বোঝায়, কিন্তু কোম্পানির চাকরি অর্থাৎ মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর চাকরি যে অনেক বেশি লোভনীয় এবং এখানে লাইফ সিকিউরিটি থাকে, স্যালারি অনেক ভালো পায়, সেটা বিষয়ে অনেকেই জানেন না। তো বাংলাদেশে ইউনিলিভার, নেসলে, নেসক্যাফে এবং এইচএসবিসি ব্যাংক থেকে শুরু করে আরও এরকম কিছু মাল্টি ন্যাশনাল কোম্পানি রয়েছে যেগুলোতে অনেক বেশি স্যালারি দেওয়া হয়ে থাকে, লাইফ স্ট্যান্ডার্ড অনেক ভালো, অনেক বাড়ি গাড়ি থেকে শুরু করে অনেকেই খুব অল্প সময়ে খুব ভালো বেতন নিয়ে খুব ভালো একটা লাইফ লিড করতে পারেন এবং সমাজের আর 10 জনের থেকে অনেক ভালো একটা পজিশনে চলে যেতে পারেন। সো চাইলেই ভেবে দেখতে পারেন। এবার এই লিস্টে থাকা নাম্বার 1 ক্যারিয়ারের নাম বলার আগেই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি প্রতিনিয়ত ক্যারিয়ার রিলেটেড ভিডিও দিয়ে থাকি। আমি নাম্বার 1-এ রেখেছি কমিশনড অফিসারকে। এবং কমিশনড অফিসার চাকরিটা আমি মনে করি বাংলাদেশের মধ্যে থাকা সমস্ত চাকরির মধ্যে সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ একটা চাকরি। অর্থাৎ বাংলাদেশ এয়ারফোর্স, নেভি এবং বাংলাদেশ আর্মিতে যে কমিশনড অফিসার হিসেবে লেফটেন্যান্ট কিংবা ফ্লাইং অফিসার হিসেবে যে অফিসার নিয়োগটা দেওয়া হয়, এটা হচ্ছে বাংলাদেশের টপ লেভেলের একটা চাকরি। এবং এখান থেকে চাইলে বাংলাদেশের টপ লেভেলের একটা পজিশনে চলে যাওয়া যাবে, ডিসিশন মেকার হওয়া যাবে। স্যালারি, বাড়ি গাড়ি থেকে শুরু করে বিদেশ ভ্রমণ সুবিধা এবং একজন মানুষের চাকরি জীবনে যা যা পাওয়ার ইচ্ছা সব কিছু এখান থেকে পাওয়া যায়।